সবাইকে আজকে আরেকটা নিউ রেসিপি, সেটা হচ্ছে থোড়। এখানে দেখতে পাচ্ছ ছোট করে কাটা রয়েছে, এখানে রয়েছে উচ্ছে, এখানে রয়েছে আলু কাটা রয়েছে ডুমো করে, আর এখানে হচ্ছে বেগুন কাটা রয়েছে। এই হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্টস। আর ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা এখন আমরা বেটে নেব। এটা আজকে হবে চাপড় ঘন্ট। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো। কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার এটাকে বেটে নেব, আর এটার কিন্তু বড়া করব, দেখতে থাকো। দেখো আমি এটা তুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে দিচ্ছি কালো জিরে। আচ্ছা, তারপরে দেব হচ্ছে রাঁধুনি, এর সাথে আমি অ্যাড করব। খুব ভালো লাগে এটা খেতে। একটু হলুদ দিচ্ছি, আর একটুখানি সামান্য নুন দেব, একটু মিষ্টি অ্যাড করে এটাকে আমরা ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। চলো পেস্ট বানানোর পর আবার দেখাচ্ছি। করে শুকনো লঙ্কা দিয়েছি, এবার দিচ্ছি 5 ফোড়ন। আলু আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। একটু আলু বেগুন দিয়ে দিলাম। একে একে সব সবজিগুলোকে অ্যাড করবো। এগুলো দিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। এই হচ্ছে পুরো পেস্টটা। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এতে কিন্তু আমি চাপড়টাকে ভাজবো, মানে বড়াটা, চাপড়টাকে ভেজে নেব। সামান্য তেল দিয়ে দিয়েছি, আর ডালটাকে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে যেন ডালটা হয়। এটা অনেকের কাছে নিউ রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে খেতে। ভালো করে ডালটাকে ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু থোড় আর উচ্ছে কিন্তু মাস্ট, মানে লাগবেই লাগবে, না হলে কিন্তু এই রান্নাটা হবে না। তো এটা আবার একটু হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু জিনিসটা রয়েছে। করে দিলাম সবজিগুলোর সাথে। থোড়টা তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো, অথবা চাইলে চৌকো করেও কাটতে পারো, যার যেরকম খুশি তোমরা কাটতে পারো। সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে আমি কিন্তু অ্যাড করবো উচ্ছে, সেটা একটু পরে। থোড়টা একটু হয়ে নরম হোক, তারপর উচ্ছেটা অ্যাড করবো। কিন্তু মিক্স করে নিয়েছি। নিরামিষ রান্না, সেজন্য আদা গুঁড়ো দেওয়া হচ্ছে, আর এতে দেবো সামান্য হলুদ। এটা নিরামিষের জন্যও তোমরা করে খেতে পারো, কিন্তু বলবো এর সাথে অবশ্যই অন্য একটা কিছু করবে, যেহেতু এটা তিতো রয়েছে, এর মধ্যে উচ্ছে থাকছে, সেজন্য তিতো খেয়ে তো উঠতে নেই। তো সাইডে তোমরা অন্য কিছু একটা ডিশ কিন্তু করে নেবে, শুধু তিতো খেয়ে তো উঠতে নেই। একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার একটু নাড়িয়ে চালিয়ে নেবে। এই চাপড়টা আমরা বানিয়ে নিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই হচ্ছে চাপড়, আর এখানে তরকারিটা হচ্ছে, দেখাচ্ছি। দিয়ে দিয়েছি, থোড়টা তো দিয়েছিলাম, একটু সামান্য জল দিয়েছি। এবার কিন্তু এটা ভালো করে ফুটছে, একটু সিদ্ধ হবে, তারপর আবার দেখাচ্ছি। চাপড়গুলোকে অ্যাড করে দিলাম তরকারিটার সাথে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো সব দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু নামানোর আগে একটু মিষ্টি অবশ্যই দেবে, যেহেতু নিরামিষ রান্না। কিন্তু চাপড় ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। একটু ভাজা মশলার উপরে ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে, আর মিষ্টি তো একটু আগে দিয়েছি। আমাদের চাপড় ঘন্ট কিন্তু রেডি। এটা কিন্তু নিরামিষের দিনের জন্য খুব ভালো একটি খাবার। অবশ্যই সবাই বাড়িতে একটু ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। চলো আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আরেকদিন হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।